রাজু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী এবং তিনি তৃণমূলের সমর্থনেই বরাবর কথা বলে এসেছেন। রাজুদা ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকবো না কেন। আচ্ছা রাজুদা, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি স্বীকার করবেন সেই যে রত্না দেবী বলেছিলেন জাকিরদার কাছে চলে যাবেন, আপনাদের সব ভোটার কার্ড তৈরি হয়ে যাবে, তাহলে সেটার মূল উদ্দেশ্যটা কি ছিল? সেখানে আদৌ কারা ছিল? তারা ভারতীয় ছিল না তারা অনুপ্রবেশকারী ছিল? আজকে কি আপনি সত্যি করে বলতে পারবেন? দেখুন, গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোটে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, মানুষের বিশ্বাস। আচ্ছা, আপনারা মানছেন তাহলে গণতান্ত্রিক উপায়? না, মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চাননি, না তিনি না মানার কিছু রেজিগনেশনটা পর্যন্ত দিতে চান। স্বাভাবিকভাবেই মানুষ প্রচুর ভোট দিয়েছে, সেখানে 200-র উপরে সিট পেয়ে তারা জিতেছে। তো মানুষের বিশ্বাস এবং ভরসা এই দুটো ভারতীয় জনতা পার্টির উপরে মানুষ রেখেছে। তো সেই জায়গায় এখন ক্ষমতায় আসার পরে 14 দিন বা 16 দিনের মাথা থেকে যদি এই বর্ডার সিকিউরিটি যে বিষয়টা তারা পদক্ষেপ নিয়েছে, এটা নিশ্চয়ই ভালো। দেখুন, বিরোধিতা করা মানে তো দেশের বিরোধিতা করা নয়। বিরোধিতা করা মানে হলো যে সমস্ত পলিসিগুলো মানুষের খারাপ সেইগুলোর বিরুদ্ধে আমরা বিরোধিতা করব। কিন্তু যে জিনিসগুলো সরকার ভালো করছে মানুষের জন্য কেন বিরোধিতা করব? তাহলে আপনি বলুন দাদা, যে দুদিন আগে অবধি এই বিএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন টাকা দিচ্ছে, এই বিএসএফ কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএসএফ নাকি গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছে, গুলি করছে, সেই বক্তব্য আমাদের কাছে আছে। আমার কাছে সময়ের অভাবটাই চালাতে পারছি না। তিনি বলছেন মা বোনেদের হাতা খুন্তি নিয়ে যান এই বিএসএফ কে। আজকে আপনি বলছেন যা করছে সরকার ভালোর জন্য করছে। 2210 কিলোমিটার টোটাল বর্ডার এলাকার মধ্যে 27 কিলোমিটার তারা কাঁটা তার দেওয়া শুরু করেছে, মাত্র 27 কিলোমিটার। না 2200 মধ্যে যে পুরোটা বর্ডার দেওয়া নেই এমন তো নয়। 600 কিলোমিটার বর্ডার দেওয়া নেই, 600 কাছাকাছি আছে যেখানে বর্ডার নেই। কিলোমিটার ইতিমধ্যে দিয়েছে মাত্র 15 দিনে। বলছি এবার 600-র কাছাকাছি থেকে সেখানে 27 কিলোমিটার শুরু হয়েছে। হোক, আস্তে আস্তেই হোক, একবারে সব হয় না। কিন্তু এটা দেশের সিকিউরিটি, রাজ্যের সিকিউরিটি, মানুষের সিকিউরিটি, এটা নিয়ে এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে না। ভালো কাজ করুক, কিন্তু আমাদের বিশ্বাস ভরসা যে এই সিকিউরিটির ব্যবস্থা শুধু 27 কিলোমিটারের মধ্যেই থেমে থাকবে না, পুরোপুরি হবে, অনুপ্রবেশ বন্ধ হবে। ত্রিপুরার মতো যাতে অনুপ্রবেশ না হয়, কারণ সেখানেও বিজেপি শাসিত রাজ্য আছে, বাংলাদেশ না হয়। আমার কাছে সময় সত্যি কম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।